আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়া, তার বিশেষ তৌফিক যে আজকে আমরা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি অন্যতম বই আল আকিদাতুল ওয়াসিতিয়া, সেই বইয়েরই ধারাবাহিক ক্লাসে আজকের 53তম ক্লাসে আমরা উপস্থিত হয়েছি, যার বিশেষ তৌফিক। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি, তো আমাদের যে চলমান বিষয় ছিল সেটা হচ্ছে সাহাবীদের নিয়ে। তো চারজন খলিফা, তাদের ব্যাপারে আমরা জেনেছিলাম যে তারা খলিফা পরস্পর যে রয়েছে। প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম খলিফা ছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়। এখান থেকে আমাদেরকে এটা স্পষ্ট ধারণা রাখতে হবে যে এগুলো খেলাফত তারা উপযুক্ত ছিলেন, আর কেউ কারো অধিকার ছিনিয়ে দেননি। যেমনটা রাফেজা শিয়ারা ধারণা রাখে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের হকদার ছিলেন, কিন্তু তেনার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এটা একদম ভিত্তিহীন, যার কোনো মূল নেই। এটা গুমরাহি, বিভ্রান্তিকর বিষয় এটা। আহ, আর যে চারটি খলিফা বলা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই যে তারা উপযুক্ত ছিল, এবং পরবর্তীতে যারা হয়েছে তারা তাদের থেকে তারা বেশি উপযুক্ত। কারণ এটা স্বাভাবিক বিষয়, যারা ওই জামানায় ছিল, প্রথম সময় ছিল, তারা বেশি উত্তম পরবর্তী সময়ের তুলনায়। এই জন্য ওই সময় যারা খলিফা হয়েছে তারা ওই হকদার এবং ন্যায়পরায়ণ ছিল। কারণ সেই জমানাটা, সেই সময়টা স্বর্ণযুগ। আল্লাহ নবীর ভাষ্য অনুযায়ী সে সময়টা উত্তম শ্রেষ্ঠ জামানা, খায়রুল কুরুনি কারনি। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী যে হ্যাঁ, সাহাবীদের জামানা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা সবচেয়ে উত্তম জামানা ছিল। তো উত্তম জামানা, ওই সময় তো জালিম কোনো শাসক হতে পারে না। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া কাযালিকা নুআল্লি বা'দাজ জালিমিনা বা'দাম বিমা কানু ইয়াকসিবুন, যে অনুরূপ ভাবে আমি কিছু জালিমকে আহ কিছু কিছু জালিমকে কিছু লোকের উপরে শাসক কিংবা নেতৃত্ব দিয়েছি তাদের কৃতকর্মের ফলে। তো আজকে যে আমাদের জালিম শাসক ন্যায় প্রতিষ্ঠিত করে না, জুলুম করে, মানুষ তাদের আহ জুলমে অন্যায় নিপীড়িত, তার কারণ হচ্ছে আমাদের কর্ম। আমরা ইমানের দিক দিয়ে অতি দুর্বল হয়ে গেছি, ফলে আল্লাহ তাআলা আমাদের উপরে এইরকম জালিম শাসক মুসাল্লাত করে দিয়েছেন। তো যাই হোক, ওই সময় এটা বোঝা যাচ্ছে যে তিনারা ন্যায়পরায়ণ, এই দিক থেকেও বোঝা যায়। এখন বিষয়টি হচ্ছে যে ধারাবাহিকভাবে আমরা জানলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম, তারপর ওমর, তারপর ওসমান, তারপর আলী। এর মানে কি সার্বিকভাবে তিনারা ফজিলতের অধিকারী ছিলেন? মানে ওমর ফারুক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি একদম মুতলাকান সবার শ্রেষ্ঠ? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ব্যাপার বলা যেতে পারে। বাকি
আরো রয়েছে। এমনি সার্বিকভাবে বলা যেতে পারে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবচেয়ে কল্যাণ ছিলেন, মানে উত্তম, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে বিষয়টি হচ্ছে যে এটা আমভাবে একটা বলা যেতে পারে, কিন্তু কোনো বিষয়ে কেউ অগ্রাধিকার রাখতে পারে, কেউ কোনো বিষয়ে অগ্রাধিকার রাখতে পারে, এর মানে এটা নয় যে সমস্ত বিষয়ে সবকিছুতে এগিয়ে, এর এটা এটা অর্থ নয়। জি, তাহলে এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। তবে আমভাবে যখন বলা হবে তখন এটাই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশ্রেষ্ঠ, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওসমান, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা আকীদা পোষণ করে ওয়া ইউহিব্বুনা আহলা বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াতাওয়াল্লাউনাহুম, যে তারা আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে ভালোবাসে আর তাদের সাথে বন্ধুত্ব করে, তাদের সাথে ভ্রাতৃত্বপূর্ণ বন্ধুত্ব করে। আহলে বাইতের এটা আকীদা মানহাজ তথা আমাদের সকলের এটা হওয়া উচিত। আহলে সুন্নাহ ওয়াল জামাতের এটা নীতির মধ্যে আসে যে তারা আহলে বাইতকে ভালোবাসে, এবং আহলে বাইতকে দুটি কারণে ভালোবাসে। একটি হচ্ছে ইমানের কারণে, ইমান আছে সেই কারণে, আর একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কারাবাত, আত্মীয়তার কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর এই ফলে। তো দুটি কারণে, একটি হচ্ছে যে ইমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারাবাত, মানে তারা ইমান এনেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ দিয়েছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারাবাত সম্পর্ক, আত্মীয়, ফলে তাদেরকে কোনো সময় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অপছন্দ করেন না, কারাহাত মানে অপছন্দ করেন না, যেমনটা রাফিজারা করে। তারা বলে যারাই, যে ব্যক্তি আবু বকরকে ভালোবাসবে, উমরকে ভালোবাসবে, সে আলীকে ঘৃণা করবে। মানে তাদের কথা অনুযায়ী আবু বকরকে উমরকে ভালোবাসা মানে আলীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘৃণা করা। এই জন্য তারা বলে যে এটা অসম্ভব যে আলীকে ভালোবাসবে আর আবু বকর ওমরকে ঘৃণা করবে না। মানে আলীকে ভালোবাসতে হলে আবু বকর ও ওমরকে ঘৃণা করতে হবে, আর আবু বকর ওমরকে ভালোবাসতে হলে আলীকে ঘৃণা করতে হবে, এরকম বিষয়। তো মূলত তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তারা ধারণা রাখে যে এনারা আলী ইবনে আবি তালিবের দুশমন, শত্রু শত্রু অথচ এটা বাস্তবতার বিপরীত। অধিক আকারে এরকম রিওয়ায়াত এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে তিনি মেম্বারের ওপরে আবু বকর ও ওমরের প্রশংসা করেছেন, সুনাম করেছেন, তাদের মানে কৃতিত্ব মানুষের সামনে তুলে ধরেছেন। তো যদি দুশমন হতো এমনটা তো করতেন না। আর এটা একটি রিওয়ায়াত নয়, বরং এত অধিক আকারে এইরকম কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, যেটাকে মিথ্যা বলা কোনো মতেই সম্ভব নয়। তো আমরা বলবো যে আমরা আল্লাহ তাআলাকে সাক্ষী দিব এই কথার উপরে যে আমরা আহলে বাইত কে ভালোবাসবো, এবং আহলে বাইতকে ভালোবাসবো কেন? এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তার আত্মীয়। তো আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে গিয়ে তাদেরকে ভালোবাসবো, তার রাসূলকে ভালোবাসতে গিয়ে আমরা তাদেরকে ভালোবাসবো, আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসা, কারণ আল্লাহ তাআলার হুকুম, এটা ইমানের অবিচ্ছিন্ন অংশ তাদেরকে ভালোবাসা। জি। আর তার আহলে বাইত বলতে তার বংশধর, আর বংশধরের মধ্যে তিনার স্ত্রীগণকেও সামিল করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা কোরআন থেকে প্রমাণিত। কোরআনে যদি আপনি সূরা আহজাবের 28 থেকে 33 নম্বর আয়াত পড়েন, তো ওখানে দেখতে পাবেন যে আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের ব্যাপারেও বলা হয়েছে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের ব্যাপারে বলা হয়েছে।
বলা হয়েছে ইয়া নিসা নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, যে তোমরা যে হে নবীগণ, নবীর স্ত্রীগণ, যে তোমরা অন্য মেয়েদের মতো নও, অন্য মেয়েদের মতো নয় যদি তোমরা তাকওয়া অবলম্বন করো। তো এভাবে বলা হয়েছে, এবং তাদেরকে বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে বিশেষভাবে। তো যাই হোক, এই নবীগণের স্ত্রী তারাও আলে বেতে অন্তর্ভুক্ত, তো তাদেরকেও ভালোবাসতে হবে। এতে শামিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে বেতের মধ্যে অন্তর্ভুক্ত তারা, এতে কোনো সন্দেহ নেই। অনুরূপভাবে এতে তার আত্মীয় যেগুলো রয়েছেন, ফাতেমা, তিনার কন্যা আলী, হাসান হোসেন, আলী তো উনার জামাইও ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসান হোসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাতি, আর এইভাবে আব্বাস বিন আব্দুল মুত্তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, এবং তার ছেলে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাকাতো ভাই ছিলেন, যারা মুমিনের ছিল, তারা এর অন্তর্ভুক্ত। তো আমরা তাদেরকে ভালোবাসবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার কারণে, এবং তাদের আল্লাহর উপরে ঈমান আনার কারণে, দুটি কারণে। যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়, তো আমরা যদি নবীকে ভালোবাসি, তার আত্মীয়কে ভালোবাসতে হবে। আর তাদেরকে ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম যে তাদেরকে ভালোবাসতে হবে, আর তারাই আল্লাহর উপরে ঈমান এনেছিল, এই ক্ষেত্রে ভালোবাসবো। তো হ্যাঁ, ভালোবাসবো কিসের ভিত্তিতে? যে এক তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তা, দ্বিতীয় হচ্ছে তারা আল্লাহর উপরে ঈমান এনেছে। যদি তারা কাফের হয়, তো আমরা তাদেরকে ভালোবাসবো না, যতই রাসূলের কাছের হোক না কেন, যতই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের হোক না কেন, তাকে আমরা ভালোবাসবো না। যেমন আবু লাহাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তাকে কোনো অবস্থায় ভালোবাসা যাবে না, বরং তার প্রতি ঘৃণা রাখতে হবে, বিদ্বেষ রাখতে হবে। হ্যাঁ, কারণ সে কাফের ছিল, তার কুফরির কারণে তাকে ভালোবাসা যাবে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, কারণ সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যথা দিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নানা রকম ভাবে অন্যায় জুলুম করেছে। অনুরূপ ভাবে আবু তালিবকে ভালোবাসা যাবে না। আবু তালিবকে কেন যাবে না? সে ইসলাম গ্রহণ করেনি, ইসলামে দীক্ষিত হয়নি, তার কুফরের কারণে তাকে ভালোবাসা যাবে না। কিন্তু আবু তালিব যে সব কর্মগুলো করেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ দিয়েছিল, সেগুলোকে আমরা ভালোবাসবো, সেই কর্মগুলোকে। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোটেকশনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন বলতে, যে কেউ তার উপরে ক্ষতি করতে চাইলে সে দাঁড়াতো ভাতিজার পক্ষ হয়ে, তো এগুলোকে আমরা ভালোবাসবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ডিফেন্স করেছে, প্রতিরোধ করেছে, এগুলোকে আমরা ভালোবাসবো। কিন্তু ব্যক্তিগতভাবে তাকে ভালোবাসা যাবে না, কারণ সে কাফের ছিল, সে কাফের ছিল। তো লেখক রাহিমাহুল্লাহ বলেন ওয়ায়াতাওয়াল্লাউনাহুম, যে তাদেরকে ভালোবাসা, তাদের সাথে বন্ধুত্ব করা, তাদেরকে বন্ধু। ওলি, ওলি থেকে আউলিয়া, ওলি এটা কয়েক অর্থ আসে। দোস্ত, বন্ধুকেও বলা হয়, আত্মীয়, কাছের লোককে বলা হয়, আর যাকে কোনো বিষয়ের নেতৃত্ব দেওয়া হয় তাকেও বলা হয়। এক কথায় সহযোগিতা, বন্ধুত্ব, এগুলো সব এর অন্তর্ভুক্ত হয়। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগিতা করেছে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা আহলে বাইতের মধ্যে রয়েছে, তাদের সহযোগিতা করতে হবে, তাদের সাথে বন্ধুত্ব রাখতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। জি, তিনটি বিষয় আসবে। ওয়াতাওয়াল্লাউনাহুম, তাদেরকে, তাদের সাথে বন্ধুত্ব করতে হবে। আহলে সুন্নাহ ওয়াল জামাত তাদের সাথে বন্ধুত্ব করে, তার মানে কি তাদের সহযোগিতা করে, তাদের সাথে বন্ধুত্ব করে, তাদেরকে ভালোবাসে। তো এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের, এটা আকীদা বলতে পারেন, নীতি। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়ায়াহফাজুনা ফীহিম ওয়াসিয়াতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াওমা গাদির খাম উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসিয়াতের হেফাজত করে, তাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ওয়াসিয়ত করেছেন তাদের ব্যাপারে, সেটা হেফাজত করে। যেমন গাদির, ইয়াউমে গাদির খাম, মানে
গাদির খাম খাম এক ব্যক্তির নাম। সেই সেই দিনে আল্লাহ নবী কি বলেছেন যে আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আল্লাহর আমার পরিবার সম্পর্কে, আহলে বাইত সম্পর্কে। তার মানে কি ইয়মে গাদির খাম বলতে জিলহিজ্জার 18 তারিখ। আর গাদির মানে নিসবত করে বলা হয় এক ব্যক্তির দিকে যার নাম খাম ছিল, তার দিকে নিসবত করে গাদির বলা হয়। আর এই রাস্তাতেই মানে গাদির যেটা রাস্তা, ইয়মে গাদির গাদির খাম যেটা রাস্তা মক্কা মদিনার মাঝে জোহফার নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে হাজ্জাতুল ওয়াদা থেকে ফিরে আসার পথে অবতরণ করেছিলেন এবং মানুষকে সম্বোধন করেছিলেন, খুতবা দিয়েছিলেন। তিনি খুতবা দিতে গিয়ে তিনি বলেন উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, যে আমি তোমাদেরকে আমার পরিবার আমার আহলে বাইত সম্পর্কে আল্লাহর স্মরণ করিয়ে দিচ্ছি। অর্থাৎ তোমরা আল্লাহকে স্মরণ করো, তার ভয়কে স্মরণ করো, আর তার ইন্তেকাম প্রতিশোধকে স্মরণ করো যদি তোমরা আলে বাইতের হককে নষ্ট করো। আর তার রহমতকে স্মরণ করো, তার সওয়াবকে স্মরণ করো। যদি তোমরা তাদের হক আদায় করো তাহলে তার সওয়াব রয়েছে, রহমত, আল্লাহ তাআলার রহমত হবে, এটাকে স্মরণ করো। তো এই হচ্ছে বিষয়। এখানে তো এখানে এটা যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ওসিয়ত করেছেন, তার মানে ওসিয়ত করেছেন, তো এটার হেফাজত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটাকে স্বীকার করেন, মানেন, বলেন। অনুরূপভাবে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন وقال أيضا للعباس عمه وقد اشتكى إليه أن بعض قريش يجفو بني هاشم فقال والذي نفسي بيده لا يؤمنون حتى يحبوكم لله ولقرابته। তিনি বলেন যে অনুরূপভাবে আব্বাসের যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, তিনি অভিযোগ করেন যে কিছু কুরাইশ বানু হাশিমের উপরে কি করে, বানু হাশিমকে অপছন্দ করে, কিছু কুরাইশ অপছন্দ করে। আল্লাহ নবী কি বলেন যে ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, যার হাতে আমার জান রয়েছে, তারা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা তোমাদেরকে আল্লাহর জন্য এবং আমার আত্মীয়তাকে সামনে রেখে তোমাদেরকে ভালো না বাসবে। তাহলে এখান থেকে স্পষ্ট যে আলে বাইতকে ভালোবাসতে হবে। আল্লাহ নবী স্পষ্ট ভাবে বললেন ঘৃণা করা যাবে না, যে যা ওই সত্তার কসম যার হাতে আমার জান রয়েছে, তারা অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তোমাদেরকে, আল্লাহ নবী যারা আব্বাস তিনি যে অভিযোগ করেছিলেন, তিনি বললেন যে তারা তোমাদেরকে আল্লাহর জন্য এবং আমার আত্মীয়তার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার জন্য ভালো না বাসবে। জি, তো এই হচ্ছে হাশিম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার দাদা, যেটা আলে বাইত এখান থেকে পড়ে হাশিম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কসম খেয়ে বলেছেন তারা মুমিন হবে না, মানে তাদের ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আলে বাইতকে না ভালোবাসবে। আর আলে বাইতকে ভালোবাসবে কিসের জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। জি, আর এই ভালোবাসা অন্য মুমিনদের উপরেও থাকবে, যে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসার কারণে। কিন্তু আলে বাইত তাদেরকেও ভালোবাসতে হবে বিশেষভাবে। ওই জন্য অনেক কারাবাতি, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার মধ্যে পড়েন, আল্লাহর জন্য ভালোবাসতে হবে সমস্ত মুমিনকে। কিন্তু সমস্ত মুমিনকে যে ভালোবাসা হবে, সেই ভালোবাসার অতিরিক্ত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে বাইতের সাথে। কারণ
অন্য মুমিনদেরকে আল্লাহর জন্য ভালোবাসতে তো হবেই, কিন্তু কারাবাত অতিরিক্ত যেটা বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তা হওয়ার কারণে আরো বেশি ভালোবাসতে হবে। এই জন্য আহলে বাইতকে খাস করে বলা হয়েছে যে কারাবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার কারণে। তো এখানে আব্বাস বিন আব্দুল মুত্তালিব তার কথা যে ইন্না বাদা কুরাইশ আজফু বানি হাশিম, যে কিছু কুরাইশ তারা বানু হাশিমকে অপছন্দ করে। তো এটা দলিল এই কথার উপরে যে আলে বাইতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অনেকেই কি করত, ঘৃণা করত, অপছন্দ করত। আর এটা স্বাভাবিক বিষয়, মানে মানুষের মধ্যে হিংসা রয়েছে, সেই সময় হিংসা হতো, অনেকেই অপছন্দ করত, মানুষের প্রতি হিংসা না দেখতে পারা এটা রয়েছে। তো ওই অনুযায়ী কিছু কুরাইশদের মধ্যে কিছু মানুষ বানু হাশিমকে অপছন্দ করত। ওই ব্যক্তি ছাড়া যাকে আল্লাহ তাআলা মানে হেফাজতে রেখেছেন সে করতো না, কিন্তু বেশিরভাগ হিংসা করতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইতের আলে বাইতের সাথে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বিশেষ নেয়ামত দিয়েছিলেন। একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তা, হ্যাঁ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তা, এই জন্য হিংসা করত। এই জন্য হিংসা করত কুরাইশের মধ্যে, তারাও কুরাইশের মধ্যে ছিল, কিন্তু বানু হাশিমের মধ্যে পড়তো না। বানু হাশিমের মধ্যে পড়তো না। আর বানু হাশিম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলের মধ্যে পড়ে। বানু হাশিম এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতে পড়ে। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ইন্নাল্লাহ আস্তাফা বানি ইসমাইল ওয়াস্তাফা মিন বানি ইসমাইল কিনানা ওয়াস্তাফা মিন কিনানাতা কুরাইশান ওয়াস্তাফা মিন কুরাইশ বানি হাশিম ওয়াস্তাফানি মিন বানি হাশিম। নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা বানু ইসরাইলকে চয়ন করেছেন, তারপর বানু ইসরাইলের মধ্যে কেনানাকে চয়ন করেছেন, কেনানার মধ্যে কুরাইশকে আল্লাহ তাআলা চয়ন করেছেন, কুরাইশের মধ্যে আল্লাহ তাআলা বানু হাশিমকে চয়ন করেছেন, আর বানু হাশিমের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে চয়ন করেছেন। তো বানু হাশিম, এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা দলিল, বানু হাশিম এটা আল্লাহর নিকটে চয়নকৃত, মুস্তাফা, চয়নকৃত। আল্লাহর মাখলুকের মধ্যে বানু হাশিমকে তিনি চয়ন করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, মুখতার, মুস্তাফা আল্লাহ তাআলার নিকটে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে আলে বাইতের সাথে যেটা সম্পৃক্ত, যে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা তাদেরকে ভালোবাসে, তাদের সাথে বন্ধুত্ব করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়তের কি করে, হেফাজত করে। হ্যাঁ, মানে মানে যে যে ব্যাপারে আল্লাহ নবী ওসিয়ত করেছে তাদের ব্যাপারে সেটা পালন করে। আর তাদের যে মনজিল, তাদের যে অবস্থান, তাদের যে মর্যাদা, সেই মর্যাদা থেকে নিচে করে না। আর তাদের থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সম্পর্ক বিচ্ছিন্ন করে যারা তাদের ব্যাপারে বাড়াবাড়ি করে, সাহাবীদের আহলে বাইতের ব্যাপারে বাড়াবাড়ি করে, এমনকি উলুহিয়ত পর্যন্ত পৌঁছে যায়। তো এদের থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সম্পর্ক বিচ্ছিন্ন করে। যেমন আব্দুল্লাহ ইবনে সাবা আলী ইবনে আবি তালিবের ব্যাপারে কি বলেছিল, আলী ইবনে আবি তালিবের ব্যাপারে সে বলেছিল আনতাল্লাহ, নাউযুবিল্লাহ, যে আপনি আল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে আব্দুল্লাহ ইবনে সাবা বলেছে আনতাল্লাহ, যে আপনি আল্লাহ, নাউযুবিল্লাহ, এইভাবে বলেছিল। আর মাশহুর ঘটনা এটা। তো যাই হোক, ইসমাইল ইবনু ইব্রাহিম আল খালিল, ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র সকলেই জানে। আল্লাহ তাআলা সেই ইসমাইলকেই, ইব্রাহিম আলাইহিস সালামকে জবাহ করার আদেশ দিয়েছিলেন। আর সেই ঘটনাটাও আপনারা সকলেই জানেন। কেনানা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 14তম বাপ, 14তম দাদা। তো আবুর রাবি 14তম, জি, কেনানা। কুরাইশ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11তম দাদা। 11তম মানে উপরে যেতে 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 11 নম্বরে যে পড়ে সে কুরাইশ। আর তার নাম ছিল ফাহার বিন মালিক। অনেকে বলেছেন যে 13তম, এটা বাপ বলতে পারেন, 13তম দাদা। আর নাম ছিল নদর বিন কিনানা। হাশিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় এটা দাদা।
তৃতীয়। জি, তাহলে বুঝতে পারলেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেন যে আল্লাহ তাআলা মখলুকের মধ্যে বানু ইসরাইলকে চয়ন করেছেন, বানু ইসমাইলকে, মানে ইসমাইল আলাইহিস সালামের বংশধর একদিকে আর ইসহাক আলাইহিস সালামের বংশধর একদিকে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কাকে চয়ন করেছেন? বানু ইসমাইলকে। বানু ইসমাইলের মধ্যে কেনানার মধ্যে কুরাইশকে, আবার কুরাইশ থেকে বানু হাশিমকে, আর হাশিম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ওয়ায়াতাওয়াল্লাউনা আজওয়াজা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন, যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে ভালোবাসে। তারা নবী মুমিনদের মা, মুমিনদের মা, উম্মাহাতুল মুমিনিন মুমিনদের মা। আজওয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ মুমিনদের জন্য মা, কিসে? তাদের ইকরাম করাতে, যেমন ভাবে মায়ের শ্রদ্ধা করা হয়, সম্মান জানাতে, তাদের সাথে সম্পর্ক রাখতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের নিকটে তাদের নফসের চেয়ে, আর তার স্ত্রীগণ তাদের মা, মুমিনদের মা। জি, এই জন্য আমরা সেই নবীগণের স্ত্রীগণকে, আমরা আমাদের মাকে, মানে নবীগণের স্ত্রী মানে আমাদের মা, সকল মুমিনদের মা, তাদেরকে আমরা ভালোবাসবো, তাদের পক্ষ থেকে আমরা ডিফেন্স করব, তাদের ব্যাপারে কুরুচিকর মন্তব্য করলে সেটার আমরা জবাব দেব, সেটার প্রতিবাদ করব। আর আমাদের ধারণা হবে যে জমিনে সবচেয়ে উত্তম তারা স্ত্রী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসাবে। কারণ তারা নবীর স্ত্রী, রাসূলের স্ত্রী, যিনি মাখলুকের মধ্যে সর্বোত্তম। লেখক রাহিমাহুল্লাহ বলেন যে ওয়ায়ুমিনুনা বিআন্নাহুন্না আজওয়াজুহু ফিল আখিরাহ, তারা ঈমান রাখে যে তারা আখিরাতে তার স্ত্রী, আখিরাতেও তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবে। দুনিয়াতে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, তারা আখিরাতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবে। কারণ এই ব্যাপারে হাদিস রয়েছে। সূরা গাফিরের 7 থেকে 8 নম্বর আয়াত পড়বেন, সেখানে বলা হয়েছে। জি, ওখানে যেমন আল্লাহ তাআলা 8 নম্বর আয়াতে কি বলেন? রব্বানা ওয়া আদখিলহু জান্নাতা আদনিল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়্যাতিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জি, আজওয়াজ, আজওয়াজিহিম, যৌজ এর বহুবচন আজওয়াজ, যুররিয়া, যুররিয়া, তো এখানে আজওয়াজ বলা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তারাও জান্নাতে যাবে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে, তা তো তাতে কোনো সন্দেহ নেই। তো যারা মুমিন হবে তারাও যদি জান্নাতে যায়, তো জান্নাতেও মুমিনদের যারা স্ত্রী, দুনিয়াতে যারা স্ত্রী মুমিনদের, তারা যদি জান্নাতে যায়, তো জান্নাতে গিয়েও তাদেরই স্ত্রী হবে, তাদেরই স্ত্রী হবে যদি জান্নাতে যায়। তো এরপরে লেখক রাহিমাহুল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা নিয়ে এসেছেন যে খুসুসান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আম আকসার আওলাদিহি, যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা অথবা তিনি অধিক যে সন্তান দিয়েছেন। খুসুসান বলতে বিশেষ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তো খাদিজা তিনি কে? খাদিজা তিনি হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেন। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেন, ওনার বয়স 25 ছিল। ওনার বয়স মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল? 25। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40। আর 40 বয়স ছিল। আর ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বুদ্ধিজীবী আর বড়
চালাক মহিলা ছিলেন, ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বারা অনেকভাবেই উপকৃত হয়েছেন। কারণ মানে বাসিরাত, দূরদর্শী একজন আহ মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসাবে তিনি পেয়েছিলেন। আর বড় মানে পুরুষ শক্তি ওয়ালা ছিলেন। জি। তো তিনি বেশ কয়েকটি সন্তান তেনার মাধ্যমে হয়। আহ, মানে যেমন বেশ কয়েকজন রয়েছে। ওনার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে সন্তানগুলির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেটা দুটো হচ্ছে, দুটো ছেলে আর চারটা মেয়ে, কাসিম ও আব্দুল্লাহ, যে দুজনেই মারা গেছিলেন। যাকে তিব বলা হয় কিংবা তাহির বলা হয়, তিব ও তাহির ও বলা হয়। আর মেয়ের সন্তানদের মধ্যে জাইনাব, উম্মে কুলসুম, ফাতেমা, তারপর রুকাইয়া। আর সব থেকে বড় যে যিনি সন্তান ছিলেন তিনি হচ্ছেন কাসিম। আর সবচেয়ে বড় যিনি ছিলেন মেয়েদের মধ্যে, মেয়ের সন্তানের মধ্যে জাইনাব। তো ইনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার মোট 6টি সন্তান ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। দুটো ছেলে আর দুটো মেয়ে। দুটো ছেলে, একজন আব্দুল্লাহ আর একজন কাসিম। কাসিম বড়, তারপর আব্দুল্লাহ, দুজনে মারা গেছেন, যাকে তিব ও তাহির বলা হয়। আর 4টি মেয়ে, সবচেয়ে বড় জাইনাব, তারপর উম্মে কুলসুম, তারপর ফাতিমা, তারপর রুকাইয়া। জি। তো সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যিনি ঈমান আনেন, তিনি হচ্ছেন যে তিনি কে? তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাল্লামের উপরে সর্বপ্রথম যিনি ঈমান আনেন তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আর সেই বিষয়ে তিনি সহযোগিতাও করেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হিরায় যেতেন, প্রথম যখন ওহী নাজিল হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তো তিনি ভয়ভীত হয়ে গেছিলেন। কারণ হঠাৎ করে এরকম অলৌকিক বিষয়। তো এই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উৎসাহ প্রদান করেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি বলেছিলেন যে আহ মানে গারে হিরাতে তিনি যেটা দেখেন জিবরিল আলাইহিস সালামকে তার আসল রূপে আর ওহী হয়, সেটা তিনি শুনে মানে ভয়ভীত ছিলেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই সময় কি বললেন? কাল্লা, আপনার চিন্তিত হওয়ার কোনো বিষয় নাই। ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, যে আল্লাহ তাআলা আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। তারপরে তিনি তার উপরে ঈমান নিয়ে আসেন, তাকে ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে যান। ওয়ারাকা বিন নওফল একজন পূর্বের কিছু ধার্মিক মানুষ ছিল। তেনাকে পুরো ঘটনা বলা হয়। আর তিনি সেই ঘটনা শুনে ওয়ারাকা বিন নওফল বলেন যে এটাই সেই পবিত্র জিনিস যেটা মুসা আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছিল। সেই কালাম, যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতগুলো শুনে তিনি বলেন যে এটাই সেই পবিত্র কালাম, পবিত্র এই যে জিনিস যেটা মুসা আলাইহিস সালামের উপরে নাযিল হয়েছিল। মানে মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাযিল হয়েছিল। জি। নামুস বলতে, জি, তো মানে নামুস একটি গোপনীয় বিষয়, যে গোপন বিষয় রাখে, যার কাছে গোপন বিষয় থাকে তাকে নামুস বলা হয়। তো ওয়ারাকা বিন নওফল তিনি ঈমান এনেছিলেন। এই জন্য বলা যেতে পারে, আমরা বলতে পারি যে মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনেছিলেন তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি ঈমান এনেছিলেন তিনি হচ্ছেন ওয়ারাকা বিন নওফল। আহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পুরোপুরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগিতা করেছিলেন। হ্যাঁ। আর
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাকে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্পণ করা হয়েছিল, সে দায়িত্ব পালনে তিনি অনেক সহযোগিতা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পেয়েছিলেন। দায়িত্ব পালনে বলতে তিনাকে উৎসাহ দিয়েছিলেন, সবসময় তিনার পাশে ছিলেন। তো এখান থেকে এটাই স্পষ্ট হয় যে তিনার এক বিশেষ মর্যাদা রয়েছে, বিশেষ মর্যাদা রয়েছে, যেটা আহ মৃত্যুর পরেও মানে তার ওই মর্যাদা খেয়াল রাখতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা খেয়াল রাখতেন। এমনকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যাওয়ার পরেও ওনার যার সাথে সম্পর্ক কিংবা আহ যাদের সাথে চলাফেরা ছিল তাদেরও তিনি সম্মান করতেন, কারণ তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন। ফলে তাদেরও তিনি সম্মান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অতি মানে মর্যাদার অধিকারী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে সিদ্দিকা বিনতে সিদ্দিক বলতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্দিক কেন বলা হয়, আবু বকর সিদ্দিককে সিদ্দিক কেন বলা হয়? পরিপূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যায়ন করার ফলে, আর চলাফেরাতে, মামলাতে, সবকিছুতে সততা থাকার কারণে সিদ্দিক বলা হয়েছে। আর ধৈর্য অবলম্বন করেছে, যা কিছু কষ্টের সম্মুখীন হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই ক্ষেত্রে সিদ্দিকা বলা হয়। সিদ্দিকা কারণ তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে সত্যায়ন করেছিলেন। আর লেনদেন চলাফেরার ক্ষেত্রে তিনি পরিপূর্ণ সত্য যতটা হওয়া যায় মানুষের পক্ষ থেকে তিনি ছিলেন। অনুরূপভাবে তিনি যে কষ্টের সম্মুখীন হয়েছেন তাতে পুরোপুরি ধৈর্য অবলম্বন করেছিলেন, ধৈর্যশীল ছিলেন। যেমন ইফকের ঘটনা সকলেই জানেন, যে ইফকের ঘটনা কতটা বেদনাদায়ক ছিল, কতটা মানে মানসিকভাবে ভেঙে যাওয়ার ছিল। চিন্তা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কথা বলেননি, আর পুরো ওনাকে নিয়ে আলোচনা সমালোচনা ঝড় শুরু হয়েছিল। তিনি নবীর স্ত্রী ছিলেন ওই সময়। এত বড় একটা অপবাদ, যেটার সত্যতার তিনি শুধু জানতেন যে এটা এটা মিথ্যা, আর আল্লাহ তাআলা তো জানতেন, বাকি কেউ জানতো না যে আসল বাস্তবতা কি। তো ওই সময় এতটাই, তারপরে তিনি ধৈর্য ছিলেন, আল্লাহর উপরে পুরোপুরি ভরসা রেখেছিলেন যে আল্লাহ তাআলা তাকে এই মুসিবত থেকে উদ্ধার করবেন। এর ফলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার যে তিনি ত্রুটি মুক্ত ছিলেন, তিনি এই এর মানে এগুলো করেননি, মানে যা তার উপরে মিথ্যা অপবাদ লাগানো হয়েছিল সেটা থেকে তিনি অনেক দূর ছিলেন, তার কাছেও ছিলেন না, যে সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আর আয়াত নাজিল করার ফলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন যে আল্লাহ ব্যতীত কারো প্রশংসা করব না, আল্লাহ ব্যতীত আমি কারো প্রশংসা করব না। মানে আল্লাহ তাআলা তার সম্মানকে আরো বৃদ্ধি করে দিলেন। একটি আয়াত নয়, দুটি আয়াত নয়, প্রায় 10টি আয়াত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে নাজিল করে এটা স্পষ্ট করে দেন যে তিনি এক মুমিনা, সত্যবাদী। তো আয়েশা বিনতে সিদ্দিক, তিনি বিনতে সিদ্দিক এই জন্য বলা হয়। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই উম্মতের সিদ্দিক, পুরো উম্মতের সিদ্দিক। সর্বপ্রথম তিনি ঈমান এনেছিলেন, কোনো করেননি। তো এবার এখানে বিষয় যেটি আরেকটি আসে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত বেশি না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত বেশি? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত অন্য মহিলাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একটি হাদিসে বলেন যে ফাদলু আয়েশাতা আলা নিসা কা ফাদলি সারিদ আলা সাইরি তাআমি।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত শ্রেষ্ঠত্ব অন্য মহিলাদের উপরে এমনই যেমন সারিদ এক প্রকার খাবার সমস্ত খাবারের উপরে, সারিদ খাবারটি উত্তম। তো এখান থেকে আম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে উত্তম মহিলা, উত্তম, সবার চেয়ে বেশি ফজিলতের অধিকারী সমস্ত। মানে অনেকে বলেছেন যে এখান থেকে উদ্দেশ্য হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মহিলার চেয়ে উত্তম। এটা কখন? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্ত্রীগণ থেকে যারা জীবিত ছিল তাদের থেকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অন্তর্ভুক্ত নয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অন্তর্ভুক্ত নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন আয়েশা রাদিয়াল্লাহু, তখন যারা জীবিত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের মধ্যে, তাদের মধ্যে তিনি মানে উত্তম হবে, যারা মারা গেছে তা নয়। তো এটা অনেকে বলেছেন, কিন্তু হাদিস থেকে যেটা বোঝা যায় ব্যাপকভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম ভাবে বলেছেন। মানে এটা অন্য অন্য হাদিস থেকে, অন্য জায়গা থেকে এটা স্পষ্ট হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের মধ্যে কিছু পূর্ণতা, মানুষের মধ্যে অনেকে পূর্ণতা লাভ করেছে, কিন্তু মহিলাদের মধ্যে খুব কমই রয়েছে যারা পূর্ণতা লাভ করেছে। আসিয়া, যে ফেরাউনের স্ত্রী আসিয়া, এবং মারিয়াম বিনতে ইমরান, খাদিজা বিনতে খুয়াইলিদ ছাড়া, এদের ছাড়া। তারপরে তিনি বলেন যে আয়েশার ফজিলত মহিলাদের উপরে যেমন সারিদ এক প্রকার খাবার সমস্ত খাবার উপরে। তো এখান থেকে বোঝা যায় যে আম ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়েশার ফজিলত, এমনকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়েও, এই হাদিস থেকে বোঝা যায়। কিন্তু ফাতেমার চেয়ে উত্তম নয় নাসাবের দিক দিয়ে, কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ছিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হওয়া ফলে নাসাবের দিক দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি মর্যাদার অধিকারী ছিলেন। অনুরূপভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক ফজিলতের অধিকারী ছিলেন, যে ফজিলত অন্য কেউ পায়নি। তো এই দুইজন দুইজন ফাতেমা আফওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনই বড় মর্যাদার অধিকারী ছিলেন, কিংবা একই মর্যাদার অধিকারী বলা যেতে পারে। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় কি বলেন, খুসুসান খাদিজা ও সিদ্দিকা ও সিদ্দিক, খাদিজা 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 বিনতে খুয়াইলিদ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম স্ত্রী, আর সিদ্দিকা বলতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানে সুম্মা বলা হয়নি, খাদিজা ও সিদ্দিকা, মানে একই স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, ফলে দুজনের অবস্থার মর্যাদা একই বলা যেতে পারে। যাই হোক, ওলামাগণ এই ব্যাপারে দ্বিমত করেছেন। এই বিষয়ে কিছু ওলামা বলেছেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি উত্তম, কারণ তার কিছু এরকম গুণ রয়েছে, বিশেষত্ব রয়েছে যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে নেই। আর কিছু ওলামা বলেছেন যে না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি উত্তম। এই হাদিস, যে হাদিস আপনাদেরকে বলা হলো, যে সরাসরি আল্লাহ নবী বলেছেন যে যেমন সারিদ খাবার অন্য সমস্ত খাবারের চেয়ে উত্তম, অনুরূপ ভাবে আয়েশা সমস্ত মহিলার উপরে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কিছু বিষয় রাখে যা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে নেই। তো এখানে বিষয়টা হচ্ছে যে প্রত্যেকের মধ্যে কিছু কিছু বিশেষত্ব আছে যা অন্যের মধ্যে নেই। অন্যের মধ্যে নেই, এটা প্রত্যেকের মধ্যে। যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রথম স্ত্রী ছিলেন, তো কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করেছেন, ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎসাহ প্রদান করেছেন, যেটা একটা জটিল সময় ছিল, খুব করুণ অবস্থা ছিল। তো এটা একটা বিশেষত্ব যা অন্য স্ত্রীর মধ্যে ছিল না। অনুরূপ ভাবে মানে এটা আয়েশার মধ্যে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে ছিল না। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে যে বিশেষত্ব ছিল, সেটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইলম অর্জন করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেটা প্রচার প্রসার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বারা অনেক হয়েছে।
যেটা উম্মতে মুহাম্মাদের হেদায়েতের কারণ হয়েছে, যেটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেননি। তো এই দিক দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি ফজিলতের অধিকারী। তো যাই হোক, এক একজন এক এক দিক দিয়ে ফজিলত বেশি রাখে, ফলে আমরা বলবো যে উভয়ের মর্যাদা অনেক, আর তারা উভয়ে অধিক মর্যাদার অধিকারী বাকি স্ত্রীগণ থেকে, আমরা এইভাবে বলতে পারি। জি, তাই হচ্ছে বিষয়। আজকে এখান থেকেই মানে ইতি করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমরা যেন সকলেই এসব বিষয়গুলো বুঝি, আর এইভাবে আমরা আহলে বাইতকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তাদেরকে ভালোবাসতে পারি, মনে জায়গা দিতে পারি। তাদের ব্যাপারে আমরা কখনো যেন ঘৃণা পোষণ না করি। আল্লাহ তাআলা তাদেরকে চয়ন করেছেন, তো আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে ভালোবাসেন। ফলে আল্লাহ তাআলা যে জিনিসটা আল্লাহ তাআলার নিকটে প্রিয়, আমাদের নিকটেও প্রিয় হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।